দর্শক, আমরা এই মুহূর্তে রয়েছি জাতীয় পার্টি কার্যালয়ের সামনে। জাতীয় পার্টি কার্যালয়ের সামনে এই মুহূর্তে নেতাকর্মীদের বিক্ষোভ চলছে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে, এবং পুলিশের উপস্থিতিতে এই মুহূর্তে বিক্ষোভ করছে। পুলিশ তাদেরকে ছত্রভঙ্গ করে দেখেন, সেটি দেখার বিষয়। আমরা দেখছি কিছুক্ষণ আগে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে কথা বলছিলাম, তাদের নেতাকর্মীদের সাথে। তারা এই মুহূর্তে জড়ো হয়েছে নেতাকর্মীরা, তারা বিক্ষোভ করেছিলেন কিছুক্ষণ আগে। নেতাকর্মীরার উপস্থিতি আমরা লক্ষ্য করছি। বেশ কয়েকজন নেতাকর্মী এই মুহূর্তে জাতীয় পার্টি কার্যালয়ের সামনে রয়েছে, এবং জাতীয় পার্টি কার্যালয়ের সামনে তারা কিছুক্ষণ আগে বিক্ষোভ করেছে, এবং সেই বিক্ষোভ আমরা কিছুক্ষণ আগে ল্যাবের শেষ অংশে দেখানোর চেষ্টা করছি। এবং জাতীয় পার্টির নেতাদের সঙ্গে আমরা কথা বলছি। একটু ভাই, একটু আসেন, এদিকে আসেন। আমরা যুগান্তর আছি লাইভে। কি হয়েছিল আপনারা তো বিক্ষোভ করেছিলেন? আমরা আগামীকাল পবিত্র ঈদ জাতীয় পার্টির পক্ষ থেকে পবিত্র ঈদ মিলাদুন্নবী পালন উপলক্ষে আমরা আগামীকাল 6 সেপ্টেম্বর শনিবার বাদ আসর জাতীয় পার্টির উদ্যোগে পবিত্র ঈদ মিলাদুন্নবী পালন উপলক্ষে একটা প্রস্তুতি সভা ছিল আজকে আমাদের শুক্রবার। সেই প্রস্তুতি সভার জন্য আমরা বাইরে বসেছিলাম মহাসচিবের অপেক্ষায়। তখন তারা হঠাৎ অতর্কিতে এসে আমাদের পার্টি অফিসে হামলা চালিয়ে আগুন দিয়েছে। এই নিয়ে পরপর 4 বার তারা এই মব সৃষ্টির মাধ্যমে তারা এই কাজটা করলো। গণ অধিকার পরিষদ, এনসিপি শুনেছি যে নাকি জামাতের অর্থায়ন এটা হচ্ছে, আমরা শুনেছি, যত বাকিটা আল্লাহ পাক জানে ভালো। না না না, আমরা শুনতেছি অনেক বছর থেকে, আমি প্রমাণ দিব, কিন্তু শুনতেছি যে জামাতের অর্থায়নে, জামাতের উস্কানিতে তারা এগুলো করতেছে। কোন নেতার উস্কানিতে? কে বলছে আপনাকে? শুনেন, জামাত তো নিষিদ্ধ চায় আমাদের, আপনি ভালো জানেন। ডাক্তার তাহের নিষিদ্ধ চায়, এনসিপি চায়, গণ অধিকার পরিষদ চায়। তারা কেন চায় তারাই জানে। এখন জামাত জাতীয় পার্টিকে নিষিদ্ধের মতো কোনো কাজ করেছে? জামাত কি সন্ত্রাসী দল? কিন্তু আপনারা তো এর আগে আওয়ামী লীগের সঙ্গে সমন্বয় করেছিলেন। আওয়ামী লীগের সঙ্গে অনেকেই সমন্বয় করছে, শুধু জাতীয় পার্টি করে নাই। আর কে কে করেছে? এই সার্জিস হাসনাত করছে, বিপিনুর করছে। আপনারা তো 18, 14 এবং 24-এর বৈধতা দিয়েছিলেন। 18 এমপি তো বিএনপিও ছিল, জামাতের ছিল। তাদেরকে বলেন 14 এবং 24 নিয়ে কি বলবেন? পার্টি করলে দোষ, আর অন্য কোনো দোষ হবে না। 14 আর 24 নিয়ে কি বলবেন? 14তে আমাদের নেতা হোসেন মোহাম্মদ এরশাদ নির্বাচন করতে চান নাই। দিল্লি থেকে সুজাতা সিং এসে তাকে থ্রেট করে নির্বাচন আসতে বাধ্য, কিন্তু তারপর রিভলভার থাকাইছে মাথায়, আমি মরে যাবো কিন্তু নির্বাচন যাবো না। পরে সিএমএস এর ঘটনা আপনার নাটক জানেন। 14 সালে নির্বাচন করতে চান নাই হোসেন এরশাদ। 14 সালে জিএম কাদের নির্বাচিত হন, এমপি হন নাই, নির্বাচন করেন নাই। তারপর আমরা দোষর যদি হয়, যারা হাসিনার সাথে দালালি করে ছাত্রলীগ সেজে, শিবির ছাত্রলীগ সেজে ঢুকে, তারা দোষর না, আমরা দোষর। এক্ষেত্রে আরেকটা প্রশ্ন জাগে, সেটা হচ্ছে 24-এ তো ভারত থেকে এসেছিলেন জিএম কাদের, সেই সময় কি বার্তা নিয়ে এসেছিলেন, কি বলেছিলেন? এখন শুনেন, সব কথা আমি বলতে পারবো। এরা জিএম কাদের মহোদয় ভালো জানেন কি বার্তা নিয়ে আসছেন। এখন আপনারা ভালো জানেন, আমরা বলা যায় না, এটা আভ্যন্তরীণ কূটনৈতিক ব্যাপার স্যাপার আছে। এখন আমরা শুধু একটা কথা বলবো, বারবার জাতীয় পার্টি কেন মবের শিকার হচ্ছে? এই দোষের দুষ্ট অনেকেই, এই দেশের অনেক দল দুষ্ট, তারপর জাতীয় পার্টির দোষ, আর সব ভাসুর জাতীয় পার্টির দোষ। এখন কি জানাই যে আপনাদের কার্যালয়ে আমরা প্রশাসনের কাছে এটার বিচার চাই, দৃষ্টান্তমূলক বিচার চাই, এবং যারা করেছে তাদের আজকে যারা সংহতি সমাজ যারা ছিল তাদের নাম আছে, তারা কে কে ছিল। আমি বলবো তাদের উস্কানিতে, তাদের নেতৃত্বে, তাদের নির্দেশে এটা ঘটেছে। পুলিশ আপনাদের সহায়তা করছে কিনা? হ্যাঁ, পুলিশ সহযোগিতা করছে, পুলিশ সহযোগিতা করছে, এটা অস্বীকার করবো না। গত শুক্রবার থেকে শুক্রবার পর্যন্ত পুলিশ যথেষ্ট সহযোগিতা করেছে, সেনাবাহিনীও সহযোগিতা করেছে। অবশ্যই মামলা করবো, অবশ্যই মামলা করবো। আমি মাহমুদ আলম, দপ্তর সম্পাদক, জাতীয় পার্টি। আমরা কথা বলছিলাম জাতীয় পার্টির দপ্তর সম্পাদকের সঙ্গে, এবং তিনি বলছিলেন যে তার পার্টির যে কার্যালয়টি রয়েছে সেই কার্যালয়ে কিছুক্ষণ আগে গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা তারা হামলা চালায়, এবং তারা বলছিলেন যে তারা এখানে মূলত ঈদ মিলাদুন্নবীর উপলক্ষে তারা মূলত একটি অনুষ্ঠানের আয়োজন করার পরিকল্পনা ছিল, এবং সেই কারণে তারা মূলত কার্যালয়ের সামনে এসেছিলেন, এবং এরপরে মূলত পরিস্থিতি উত্তপ্ত হয়, দুই পক্ষের মধ্যে সংঘর্ষ তৈরি হয়। তারপর আমরা দেখেছি যে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে। এরপরে নিয়ন্ত্রণে আসার পর জাতীয় পার্টির নেতাকর্মীরা তারা মূলত এখানে বিক্ষোভ মিছিল করেছেন, এবং বিক্ষোভের পর এবং তারা এই মুহূর্তে গণমাধ্যমের সঙ্গে কথা বলছেন, এবং আমরা পুলিশের উপস্থিতি লক্ষ্য করছি যে অসংখ্য পুলিশ রয়েছেন, এবং পুলিশ এই মুহূর্তে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছেন। বেশ কয়েকদিন আগে থেকেই মূলত গণ অধিকার পরিষদ এবং জাতীয় পার্টির মধ্যে সংঘর্ষের সূত্রপাত। সেই থেকে সেদিন রাত
মূলত গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের মধ্যে ক্ষোভের দানা বাঁধে, কারণ গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের উপর আঘাত আসে এবং তারা বলছে যে সেনাবাহিনী তাদের উপর আক্রমণ চালায় এবং এরপরে মূলত সেনাবাহিনী তারা অভিযোগ করছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মূলত তাদের উপরে আক্রমণ চালায়। এরপরে সেই পরিস্থিতির পর এখন পর্যন্ত দল দুটির মধ্যে উত্তপ্ত পরিস্থিতি তৈরি হয়েছে। এখন আজকে যে ঘটনা ঘটেছে, মূলত সন্ধ্যায় গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখানে জড়ো হন এবং সেখানে তারা বিক্ষোভ করেন এবং মিছিল থেকে তারা এক পর্যায়ে গণ অধিকার জাতীয় পার্টির কার্যালয়টি নিচতলায় অগ্নিসংযোগ ঘটনা ঘটে এবং পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করে। প্রথমে জলকামান দিয়ে ছত্রভঙ্গ করার চেষ্টা করে গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের না সরাতে পারে এক পর্যায়ে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে পুলিশ। এরপর মূলত নেতাকর্মীরা এখান থেকে সরে যান। এখন জাতীয় পার্টির নেতাকর্মীদের অবস্থা আমরা লক্ষ্য করছি, কিছুক্ষণ আগে তারা এখানে প্রকাশ্যে বিক্ষোভ করছে এবং বিক্ষোভে এখন পর্যন্ত নেতাকর্মীদের অবস্থান আমরা দেখতে পাচ্ছি। তাদের সঙ্গে আমরা কথা বলেছি, তারা বলছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে পর্যাপ্ত সহযোগিতা করছে। গণ অধিকার পরিষদের নেতাকর্মীরা এখানে কিছুক্ষণ আগে উপস্থিত ছিলেন, তাদেরকে সরিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে যে পরিস্থিতি সেটি বলা চলে যে পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে পরিস্থিতি। জাতীয় পার্টির নেতাকর্মীদের উপস্থিতি আমরা লক্ষ্য করছি, গণ অধিকার পরিষদের নেতাকর্মীদের এখানে কোনো উপস্থিতি নেই এবং জাতীয় পার্টির নেতাকর্মীদের মধ্যে আমরা লক্ষ্য করছি তারা বলছেন যে তারা এই যে ঘটনা ঘটেছে সেই ঘটনায় তারা মামলা করবেন। দর্শক, আমরা দেখাচ্ছিলাম যে জাতীয় পার্টির কার্যালয়ের সামনে যে বিক্ষোভ মিছিল হয়েছে সেই বিক্ষোভ মিছিলের সবশেষ পরিস্থিতি। এই মুহূর্তে আমরা বিদায় নিচ্ছি, যে যেখানে থাকুন যুগান্তরের সঙ্গে থাকুন।